ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্বজনদের কান্না যেন থামছেই না। ছেলে সাজ্জাদকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তার মা শাহনাজ। দারিদ্র্যের কারণে চাঁদপুর থেকে এসে খালার বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি কাজ শিখত মিরপুরের একটি গাড়ির গ্যারেজে। 19 জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তিনি। সাজ্জাদের মতোই গুলিবিদ্ধ হলেও বেঁচে যাওয়া অনেকেরই আশ্রয় এখন হাসপাতালে। সাইদুল ইসলাম ও মুজিবুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। শিক্ষার্থীদের আন্দোলন তখন তুঙ্গে। ঢাকা সহ সারা বাংলাদেশ যেন এক মৃত্যু উপত্যকা। তুমি যে চলে গেলা, তুমি চলেই যদি যাবা, আমাকে একটাবার একটু বলে যাইতা। আমি তো তোমার একটা সঙ্গী ছিলাম, আমি তো তোমার সঙ্গের সাথে ছিলাম। তো তুমি চলেই যখন গেলা, আমাকে ঢাকা গেলে কে নাস্তা খাওয়াবে, কে আমার চকলেট কিনে দেবে, তা আমার তো কেউ রইলো না। চাঁদপুরের হাফেজ সাজ্জাদ হোসাইন দারিদ্র্যের কারণে ঢাকা এসেছিলেন খালা জাকিয়া সুলতানার বড়বাগের বাসায়। পড়াশোনার পাশাপাশি কাজ করত রাইনখোলার একটি গ্যারেজে। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে সামিল হতে গাড়ির গ্যারেজ থেকে আগেভাগেই বাসায় ফিরেছিলেন হাফেজ সাজ্জাদ। মিরপুর 10 নম্বরে সেই যে গেছে আর ফেরেনি সাজ্জাদ। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে। গুলিটা বাম পাশে বুকে, এখান থেকে হাতটা ফুটো করে এখান থেকে বেরিয়ে গেছে স্যার। আর ওর সাথে সাথেই মারা গেছে। ওর কিছু ছেলে পেলে ছিল, ওরা ভোট ধরে নিয়ে আসছে। আর ওর একটা ছোট ভাই আছে 6 বছরের। ওর ভাইটা বলতেছে যারা গুলিটা করছে তারা একটা কেন করলো, তারা 2টা করতো, তাহলে তো আমি ওর সাথে চলে যেতাম। ওই এতটুকু বাচ্চা বলতেছে যে তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আমার মা পাগল, আমার বাবা কাজ করতে পারে না, বাবা কাজ করতে যেয়ে সিঁড়ি থেকে পড়ে বাবার পা ছিলে গেছে, তাহলে এই দিনগুলো তো আমাদের দেখতে হতো না। আমার আপন ছোট বোনের ছেলে, তো ওর ছেলে মারা গেছে, ওরে কবর দেখাইতেছি, ওরে সব কিছু, এগুলো এখনো ওরে দেখাই নি স্যার। ও প্রতিনিয়ত এই ছবিটা নিয়ে বসে থাকে আর বলে চেয়ারে আছে, ওরা রুটি দাও, ওরে খাবার দাও, তোমরা কেউ বলো না যে ও মারা গেছে। অবশ্যই ও আছে, ও আসবে, এখনই আম্মু বলে ডাকবে, ও আসবে ঠিকই আমার কাছে। কিন্তু ও তো কোনোদিন আসবে না স্যার, এটা তো আমরা জানি। আমরা নিজে হাতে ওরা দাফন করেছি, ও তো আর কোনোদিন ফিরবে না। গুলিবিদ্ধ হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্টের শেষ নেই তাদের। পটুয়াখালীর কলাপাড়ার মেহেদি হাসান অনিম অল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী। 4 জুলাই মিরপুর 10 নম্বরের সংঘর্ষে একটি গুলি ঘাড়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও এখনো যন্ত্রণায় ছটফট করছেন। পরে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতারা আমাকে শটগান বা পিস্তলের গুলি আমার গলাতে লাগে, এখান থেকে বের হয়ে যায়। যে পাশে গুলি লাগছে ভেইন ছিঁড়ে যাওয়াতে আমার হাতটা প্রপাস হয়ে আছে, আমি এখন হাত দিয়ে কিছু করতে পারতেছি না। মানে অনেক মানুষ মারা গেছে, সেই তোমার যারা তোমার সঙ্গে আন্দোলনে ছিল তাদের মধ্যে যে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, মানে কিভাবে দেখছো এই জীবনটাকে? আসলে এটা আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার সুযোগ দিছে। সে সময় গুলিবিদ্ধ কাউকেই চিকিৎসা দিতে চাইতো না কোনো হাসপাতাল। জামাত শিবির আখ্যায় আহতদের পরিবারগুলোকেও সামাজিকভাবে করা হতো হেনস্থা। না, আসলেই আমার ছেলে আহত হইলে আমার কষ্ট নাই, এটাই সত্য। এই যে স্বৈরাচারের থেকে মুক্তি পাইছে দেশ, এই জন্য আমার কষ্ট নাই কোনো। গুলিবিদ্ধ হওয়ার পরে ওকে ইসলামিক হসপিটাল নেওয়া হয়েছিল, তা ওখানে ওকে রিসিভ করেন। তারপর অন্যান্য মেডিকেলে যোগাযোগ করলাম আমরা, প্রাইভেট মেডিকেলে, ওনারা কেউ রাজি হলো না। তারপর গোপনে আমরা একটা ধানমন্ডি 27-এ একটা মেডিকেলে গোপনে, তাও তারা প্রকাশ্যে না, গোপনে তারা রাজি হলো যে হ্যাঁ আমাদের এত টাকার বিনিময়ে আমরা করতে পারি, কিন্তু এটা জানাজানি করা যাবে না। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও নিহতের পরিবারগুলোর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।